আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি যাচ্ছি ইতিহাসের সেই হারিয়ে যাওয়া এক নগরী পানাম সিটিতে। 15 শতকে ঈসা খাঁ যেখানে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন, সেই নগরীর ধ্বংস অবশেষ এখনও রয়েছে বেশ কিছু পুরাতন স্থাপনা, যেগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তা চলুন ঘুরে আসি পানাম সিটি থেকে। দর্শক বন্ধুরা, ঢাকা গুলিস্তান থেকে আমি স্বদেশ পরিবহনে উঠে পড়লাম। এখান থেকে সরাসরি আপনারা মুরগাপাড়ার বাস পেয়ে যাবেন। ঢাকা গুলিস্তান থেকে বিভিন্ন কোম্পানির বাস, যেমন দোয়েল, স্বদেশ, বোরাক, এই বাসগুলো দিয়ে সরাসরি মুরগাপাড়া যেতে পারবেন। মুরগাপাড়া থেকে অটোতে করে বা সিএনজিতে করে পানাম নগরীতে যেতে পারবেন। সোনারগাঁয়ের প্রায় 20 কিলোমিটার বর্গ জায়গা জুড়ে গড়ে উঠেছে এই পানাম নগরী। বড়নগর, খাসনগর আর পানাম নগর, এই 3 নগরের মধ্যে পানাম নগর ছিল সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর। পানামের পাশ দিয়ে বয়ে গেছে পঙ্খিরাজ খাল। এই খাল মেরিখালী নদ হয়ে মিশেছে মেঘনা নদীতে। ইতিহাস থেকে জানা যায়, এই মেঘনা নদী থেকে বিলেত থেকে আসতো বিলেতি থান কাপড় এবং আমাদের দেশ থেকে যেত মসলিন। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম মুরগাপাড়া বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা অটো নিয়ে সরাসরি চলে যাব পানাম সিটিতে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম পানাম সিটির গেটের সামনে। এখান থেকে আমরা টিকিট কেটে নিব। টিকিট মূল্য 20 টাকা। আমরা এসেছি শুক্রবার সরকারি ছুটি থাকায় অনেক স্কুল থেকে স্টুডেন্টরা পানাম সিটি দেখতে এসেছে। তো বন্ধুরা, আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখতে পারলাম সুন্দর করে গণপূর্ত বিভাগ এটাকে চুন টন দিয়ে সাজিয়েছে। এই 1-2টা বিল্ডিংয়ে সাজানো হয়েছিল, বাকিগুলো সেই আগের অবস্থায় রয়েছে। পানাম নগরীতে এলে দেখতে পাবেন একটি সরু রাস্তা। এই রাস্তার 2 সাইডে দালান, যেগুলো 1তলা, 2তলা, 3তলা পর্যন্ত। পানাম এখন শুধু স্মৃতির পাতায় পড়ে আছে, শুধু ধ্বংস অবশেষ। প্রায় 700 বছর আগে তৈরি করা হয়েছিল এই বাড়িগুলি। কত সুন্দর কারুকাজ দিয়ে তৈরি করা এই বাড়িগুলি, যে কারুকাজগুলো শুধুমাত্র বাইরের বড় বড় উন্নত দেশগুলোতে দেখা যায়। সেই সমস্ত কারুকাজ দিয়ে এই বাড়িগুলো তৈরি করা হয়েছিল। যেখানে বড় বড় বণিকদের বসবাস ছিল, সেই জায়গায় এখন ধ্বংসস্তূপ। বাংলার 12 ভূঁইয়াদের সর্দার ছিলেন ঈসা খাঁ। ধারণা করা হয় প্রথম 1500 শতকে বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁয়ে স্থাপন করা হয়। 2006 সালে বিশ্বের 100টি ধ্বংসস্তূপের ইতিহাসে পানাম নগরীর স্থান পায়। এতেই বোঝা যায় পানাম নগরী একসময় কেমন ছিল। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। রাস্তার উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি বাড়ি, যে বাড়িগুলো সবগুলোই আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই ভবনগুলো হারানো সেই পুরনো জৌলসের কথাই মনে করিয়ে দেয়।
এখানকার বাড়িগুলোতে ইটগুলোর সাথে ব্যবহার করা হয়েছে চুনা পাথর এবং ঢালাই লোহার বাকেট, এবং জানালায় লোহার গ্রিল, এবং ঘরে বাতাস প্রবেশের জন্য রয়েছে ভেন্টিলেটর। বাড়িগুলোতে কাস্ট আয়রনের কাজ এতটাই নিখুঁত যে বিশেষজ্ঞদের মতে ইউরোপে ব্যবহৃত কাস্ট আয়রনের সাথে এই কাজের সাথে মিলে যায়। বাড়িগুলোর ডিজাইন করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে পাথর এনে এবং টাইলস সিরামিক দিয়ে। ধারণা করা হয় পানি নিষ্কাশনের জন্য নগরীর ভিতরে 5টি পুকুর এবং 2 সাইডে 2টি খাল খনন করা হয়েছিল। তো বন্ধুরা, আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, ধারণা করা হয় এই ভবনটিতে ঈসা খাঁর দরবার হল ছিল। এই ভবনটি 1305 সনে নির্মাণ করা হয়েছে। এই দরবার হলে বসে যুদ্ধ করার কৌশল, যুদ্ধ পরিচালনা করার আলাপ আলোচনা করা হতো। আবাসিক ভবন ছাড়াও এখানে রয়েছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, দরবার হল, নাচ গান করার নৃত্যশালা, চিত্রশালা, খাজারুচিখানা এবং পুরনো জাদুঘর। পানাম নগরীর সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এসে থাকে বাংলাদেশে। এই পর্যটকদের দেখে স্টুডেন্টরা ছবি তুলবে, সেলফি তুলবে, এই জন্য আর কি তাদের কাছে গেছে, তাদের সাথে কথাবার্তা বলতেছে। আমাদের দেশটা কত সুন্দর, বিভিন্ন দেশ থেকে আমাদের দেশকে দেখার জন্য পর্যটকরা এসে থাকে। এটা হলো পিছন সাইড। এই পিছন সাইডে আমরা চলে আসলাম। এখানে মাঠ আছে, যেটাকে উঠান বলে, খোলা জায়গা। এখানে এসে ধারণা করা হয় এখানে ঘোড়া রাখা হতো, গরু, ছাগল, মহিষ, ঘোড়া এখানে রাখা হতো এবং তারা পালতো। এই হলো একটা পুকুর, এই পুকুরে গোসল করতো। পুকুরের ঘাটগুলো কত সুন্দর করে বাঁধানো হয়েছে, আসলে দেখলেই মন জুড়িয়ে যায় এবং কষ্টও লাগে। 1965 সালে যখন হিন্দু বণিকেরা ভারতে চলে যায়, তখন থেকে এই পানাম নিস্তব্ধ এবং খালি হয়ে যায়। তখন লুটেরা সব কিছু লুটে নিয়ে যায়, দরজা জানলা যা কিছু আছে সব কিছু লুটেরা ওই টাইমে লুটে নিয়ে যায়। শুধু পড়ে থাকে ধ্বংস অবশেষ। এই মাটির উপর হাঁটলে এখনও ঘোড়ার শব্দ কিরম কানে বাজে, অন্যরকম একটা ফিল হয়। এই নগরীর সৌন্দর্য এতই বিরল যে ঈসা খাঁ নিজেই রাজ অতিথিদের নিয়ে এই নগরী ঘুরে ঘুরে দেখাতেন। মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বসবাসের নগরী। তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। বাংলার স্বাধীন রাজা 12 ভূঁইয়াদের অন্যতম ঈসা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। এই নগরী সমৃদ্ধ করেছিল রাজধানী সোনারগাঁকে। এই কারণে ঈসা খাঁ প্রায়ই আসতেন এখানে। খাবার পানির জন্য বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল এই কূপ। এই কূপ থেকে পানি উঠিয়ে তারা পানি পান করত এবং যাবতীয় প্রয়োজন মেটাত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।